আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমি আপনাদেরকে খুব সহজেই দুই ধরনের বেগুনের রেসিপি তৈরি করে দেখাবো। একই ব্যাটার দিয়ে আপনি দুটি রেসিপি পাচ্ছেন। তো একটি হচ্ছে নর্মাল বেগুনি, আরেকটি হচ্ছে পুরবড়া বেগুনি। আর এই পুরবড়া বেগুনিটা কিন্তু অসম্ভব মজার। তো রমজানে কিন্তু আমরা ইফতারে কিছু ভাজা পোড়া না হলে একদমই চলে না, যেটা হচ্ছে ছোলার পাশাপাশি পেঁয়াজু, বেগুনি, আলুর চপ। তো আজকের এই রেসিপিতে আপনার দুইটা রেসিপি আছে। একই ব্যাটার দিয়ে আপনি দুইটা বেগুনি তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে ভিডিও শুরুতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আর আজকের রেসিপিতে সমস্ত টিপস আমি বলে দেব। তো আপনারা না টেনে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে সবার মাধ্যমে শেয়ার করে দেবেন। শুরুতে এখানে আমি 1.5 কাপ বেসন নিয়েছি। তো প্রথমে বেসনটাকে আমি চেলে নেব। আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আর হচ্ছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াটাও কিন্তু দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা পরিমাণ মতো সব কিছু অল্প অল্প করে আমি দিয়েছি। এখন মিক্সড করে নিচ্ছি। তারপর নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর ব্যাটারটা এমনভাবে তৈরি করে নিতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে, গুটি না থাকে। তারপর এটাকে ভালোভাবে 5 মিনিট সময় নিয়ে এভাবে করে ফেটে নিতে হবে, তাতে করে বেগুনগুলো খুব সুন্দরভাবে ফুলকো হবে। তো এখন ব্যাটারটা আমার রেডি। তো রেখে আমি বেগুনগুলোকে কেটে নেব। তার জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। এটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি, একটু মাঝখানে পাতলা করে কেটে নিচ্ছি। সম্পূর্ণটা আমি কাটবো না, পিছনে একটু থাকবে। আমি এই বেগুনগুলোকে পুর ভরে তারপর বেগুনি বানাবো। আর এখন আমি যে লম্বা করে বেগুনটা বানাই সেটা কেটে নিচ্ছি। তো সাইডেতে প্রথম একটু কেটে ফেলে দিতে হবে, তারপর পাতলা পাতলা করে এভাবে করে কেটে নিতে হবে। আর এই বেগুনগুলোকে খুব বেশি পাতলা এবং খুব বেশি মোটা করা যাবে না, মিডিয়াম সাইজের করে কাটতে হবে। সাইডে দিয়ে একটু চিকন করে কেটে নিলে বেগুনগুলো দেখতে সুন্দর লাগবে, তাই আমি একটু কেটে নিচ্ছি এইভাবে করে। এখন আমার বেগুনগুলো কাটা হয়েছে, এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো, লবণ পানিতে 5 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখলে বেগুনগুলো লবণ সুন্দরভাবে ঢুকবে বেগুনের মধ্যে, তারপর একটু সফট হবে। আর এখানে আমি পুরটা তৈরি করার জন্য চিলি ফ্লেক্স, লবণ আর হচ্ছে জিরার গুঁড়া পরিমাণ মতো নিয়েছি। তারপর এখানে নিয়েছি আমি চিকেনের বুকের মাংস, আর হচ্ছে এটা সিদ্ধ করা, আর পেঁয়াজ বেরেস্তা, সিদ্ধ আলু, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আমি এই চিকেনের বুকের মাংসটাকে একটু ব্ল্যাক পেপার আর হচ্ছে একটু সামান্য আদা রসুন দিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। তারপর এই যে বেগুনগুলোকে আমি পানি থেকে উঠিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর ভিতরে এই আলু আর চিকেনের পুরটা দিয়ে আমি এই বেগুনগুলোকে রেডি করে নিচ্ছি। আর সামান্য একটু খাবার সোডা আর বেকিং পাউডার দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আরও একটু পানি দিয়েছি। আর ব্যাটারটা এরকম থাকবে, এর কনসিস্টেন্সিটা আমি আঙুল দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। সবসময় ব্যাটারটা চেক করে নেবেন এটা পারফেক্ট হয়েছে কি না। এরকম যদি ব্যাটারটা হয় তাহলে কিন্তু বেগুনগুলো দেখতে সুন্দর হবে। আর এর থেকে বেশি পাতলা হলে কিন্তু বেগুনগুলো ভাজার সময় এবড়ো থেবড়ো হয়ে যাবে। তো এইভাবে করে একটা বেগুন দিয়ে সাথে সাথে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে একদম তেলের উপরে ভেসে ওঠে। যখনই বেগুনি ভাজবেন সব সময় একদম পুরোপুরি যখন তেলটা গরম হবে তখন তেলের মধ্যে ছাড়বেন। একদম তেলের নিচ থেকে যখন বেগুনিটা ছাড়বেন সাথে সাথে কিন্তু তেলের উপরে ফুলে ওঠে, বেশি ওঠে। তো দুনো পাশে কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। এর থেকে বেশি লালও করা যাবে, চাইলে এরকমও রাখা যাবে। এখন নামিয়ে আমি একটা কিচেন পেপারে উঠে নেব, তাতে করে এক্সট্রা তেল থাকলে স্যুপ করে নেবে। সেমভাবেই আমি বাকি বেগুনগুলো কিন্তু ভাজতেছি, এক এক করে। এই যে গোল যে বেগুনগুলো আছে সেগুলো কিন্তু আমি দিয়েছি। তো সবগুলো সেমভাবে ভেজে তারপর আমি পরিবেশন করব। আপনারা একবার হলো এই পুরবড়া বেগুনিটা তৈরি করে খাবেন, অসম্ভব মজা হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার মচমচা বেগুনি। আর একই ব্যাটার দিয়ে দুই ধরনের বেগুনি তৈরি করে একবার
ট্রাই করবেন, দেখবেন কতটা টেস্টি। আর আমার কাছে খুবই ভালো লেগেছে আজকের এই পুরবরা বেগুনিটা। আর এই নর্মাল যে বেগুনিটা আছে এটা তো আমরা সাধারণত সব সময়ই খাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানেই বিদায় নিচ্ছি সবাইকে। রামাদান কারিম, আল্লাহ হাফেজ।